সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাওয়া বাংলাদেশ এখন আছে বিপদে। ভারতের বিপক্ষে হার দিয়ে আসর শুরু করা দলটির দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। এমন অবস্থায় বাঁচা মরার ম্যাচে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সোমবার খেলতে নামবে বাংলাদেশ। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের মাথা ব্যথার বড় কারণ হতে পারেন ড্যারেল মিচেল। কেননা নিউজিল্যান্ডের এই ব্যাটার রাওয়ালপিন্ডিতে ব্যাট করতে নামলেই হাঁকান সেঞ্চুরি। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে দুটিতেই সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এমনকি তার সবশেষ 10 ইনিংসের মধ্যে রয়েছে দুটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি। ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত 6 শতকের 3টি মিচেল উপমহাদেশের মাটিতে হাঁকিয়েছেন। আর সম্প্রতি সময়ে এই অলরাউন্ডারের ফর্ম বড় দুশ্চিন্তায় ফেলতে পারে বাংলাদেশকে। কেননা সবশেষ 4টি ইনিংসই তিনি খেলেছেন পাকিস্তানে, যার মধ্যে একটিতে করেছেন 81, আরেকটিতে 57। আর সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাংলাদেশকে যেমন কনওয়ে, উইলিয়ামসন বা ফিলিপসদের নিয়ে ভাবতে হবে, তেমনি আলাদা করে ভাবতে হবে এই মিচেলকে নিয়ে। কেননা পাকিস্তানকে হারিয়ে ইতিমধ্যে ড্রাইভিং সিটে থাকা নিউজিল্যান্ড অবশ্যই চাইবে বাংলাদেশের বিপক্ষে জিতে শেষ 4 চূড়ান্ত করতে চাইবে নিউজিল্যান্ড। বাংলাদেশের জন্য অবশ্য ইতিবাচক এই রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে, কেননা গেল বছর এই মাঠেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিল টাইগাররা। আর সেই সিরিজ থেকেই অনুপ্রেরণা নিতে চাওয়ার কথা বিপিএল চলাকালীন জানিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। আর যেটা বললেন রাহুলপিন্ডি, অবভিয়াসলি এটা আমাদের জন্য একটা বড় একটা অপরচুনিটি থাকবে এর জন্য, যেহেতু আমরা পাকিস্তানে 2টা টেস্ট ম্যাচ একই মাঠে খেলেছিলাম আর ওই কন্ডিশনটা সম্পর্কে আমরা জানি ওইখানে উইকেটটা কীরকম আছে। সো এটা একটা ভালো একটা বাত্রি আপনার একটা দেবে, কনফিডেন্ট দেবে প্রত্যেকটা প্লেয়ারের। বিশেষ করে আমারও অনেক কনফিডেন্ট দেবে, কারণ যেহেতু আমি ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলাম ওইখানে, কারণ উইকেটটা অনেক ভালো থাকবে, অনেক চ্যালেঞ্জিং থাকবে বোলারদের জন্য। সো অবশ্য আমরা বোলাররা ওইটা চিন্তা করবো যে কিভাবে আমরা ওখানে ভালো করতে পারি। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।